আমরা গত শনিবারে রাত ৮টার পরে জানতে পারলাম যে ওখানে সন্ত্রাসী ড্রোন হামলা হয়েছে। পাশাপাশি অনেকেই আহত এবং নিহত হয়েছে। তাকে আমরা অনেক চেষ্টা করার পরে ফোনে পাচ্ছিলাম না। শুধু একটা মেসেজ দিয়েছে যে ফোনে মেসেজ দিয়েছে যে সে আহত। তারপরে কোনো যোগাযোগ করতে পারতেছিলাম না। রাত 10টার পরে আমরা খবর পাইলাম যে সেও আহত এবং স্বাভাবিকভাবে একটু সুস্থ আছে, শুধু কোনোভাবে কথা বলতেছিল। তারপরে রাত 3টার পরে খবর পাইলাম সে তার হাতের মধ্যে স্প্রিন ঢোকার কারণে সে অনেক ব্যথা অনুভব করতেছে। তার শারীরিক অবস্থা দুর্বল হওয়ার কারণে সে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ভেঙে পড়ছিল। পরে বিভিন্ন মাধ্যমে তাকে আবার হেলিকপ্টার যোগে হসপিটালে হস্তান্তর করা হয়েছে। এখন সে স্বাভাবিকভাবে ভালো আছে এবং পরিবারের অবস্থা খুবই খারাপ ছিল। গত শনিবার রাত থেকে রবিবার সারাদিন রাত 10টা পর্যন্ত আমরা কোনো খোঁজখবর পাইনি। পরে 10টার পরে একটা মেসেজ পাইলাম যে সে এখন হসপিটালে আছে, ভালো আছে। তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি আমরা। পরে আজকে রবিবার, আজকে সোমবার আজকে শুধু কথা বললাম সে ভালো আছে এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার সুস্থতা কামনা করার জন্য এবং যারা নিহত হয়েছে তাদের জন্য দোয়া চেয়েছেন।